আসসালামু আলাইকুম বন্ধুগণ, এসএইচ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সবাইকে জানাই মাহে রমজানের অনেক শুভেচ্ছা। তো এখন রমজানের স্পেশাল রেসিপি শেয়ার করব, ডিমের চপ, ব্রেড পাকোড়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে। তো আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটাকে এবার পুর বানিয়ে নেব। তো এখানে সেদ্ধ করে ডিমের ওপরে দিয়ে দিলাম নুন, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেখে নাও, অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে এই ডিমটা যখন দেব, এর টেস্টটা আলাদা লাগবে, তো অনেক সুন্দর। তো এখানে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিলে পুরটা অনেকটা ভালো টেস্ট হয়। তো এখানে সাদা তেল দিলেও হবে। তো দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। কুচনোটা দিলেই বেশি ভালো, পেস্টটা দিলে অতটা ভালো টেস্ট আসে না, তো দিলে অসুবিধা নেই। তো এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর হালকা হালকা করে নেড়ে নিতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেলে তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এটা একটা শুকনো লঙ্কা, এসব একটা ভাজা মশলা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেয়া হয়ে গেলে তো গ্যাসটাকে আস্তে করে দিতে হবে। আঁচটা আস্তে করে দিলে তার মধ্যে আলুটা না হলে নিচে লেগে যাবে। আস্তে আস্তে এর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে ডিমের চপের পুর। তো পুরটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আলুটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাক। তো এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব ব্রেড পকোড়ার। তো এখানে তার জন্য বেসনটা দিয়ে দিলাম। বেসনটা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা। বেকিং পাউডার আলাদা হয়, এটা বেকিং সোডা দিলাম। তো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এটাকে এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো পানিটা আন্দাজ মতো এখানে যে যার আন্দাজ মতো দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে।
তো ব্যাটারটা এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তো এবার ডিমের চপে তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। তো কোটিং করবার জন্য ডিম দিলে ভালো, তো না দিলে তো ময়দার ব্যাটার বা কর্নফ্লাওয়ার ব্যাটার করে নিলে হয়ে যাবে। তো এখানে ডিমের চপের শেপ করে নিচ্ছি। তো হাতে একটু তেল নিয়ে নিলে হাতে লেগে যাবে না, তো হাতে একটু তেল নিয়ে নিতে হবে। আর এখানে একটা একটা করে ডিমের শেপ করে নিলাম। তো আবার একটা দেখিয়ে দিলাম ডিমের চপের পুর কিভাবে কোটিং করে এরকমভাবে গোল গোল করে নিতে হবে। তো এখানে ডিমের ব্যাটারটায় গড়িয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম ব্রেড গ্রাম, তো ব্রেড গ্রামটাই গড়িয়ে নিতে হবে। তো এখানে ব্রেড গ্রাম না থাকলে বাড়িতে তো বিস্কুটের গুঁড়ো বা টোস্টের গুঁড়ো, তো এখন রমজান মাস কারোর সবার ঘরে মুড়ি থাকে, মুড়ির গুঁড়ো দিলেও হবে। তো ব্রেড গ্রামসের জায়গায় ওটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে আমি কোটিং করে নিলাম গোল গোল করে। তো আমি ডবল কোটিং করলাম, কেউ চাইলে সিঙ্গেল কোট করলেও হবে। তো এখানে ডিমের চপগুলো সেট হোক, তো আমি এখানে পিস কাটা রুটির সাইডগুলো কেটে কেটে নিলাম। তো এর মধ্যে রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দেব, গ্রিনটা দিয়ে দিলাম, এবার রেডটা দিয়ে দেব। তো আলুর পুরটা এর মধ্যে দিয়ে স্যান্ডউইচ আকারে কেটে নেব। তো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো স্যান্ডউইচ আকারে এখানে কেটে নিলাম, দেখে নাও কত সুন্দর স্যান্ডউইচ রেডি হয়ে গেল। তো এখানে পরিমাণ মতো তেল, তো আমি এখানে তেলটা একটু বেশি করে দিলাম। তো ব্রেড পকোড়াটাও একটু ডুবো ডুবো তেলে হলে ভালো হয়, আর ডিমের চপটাও ডুবো তেলে করলে অনেকটা ভালো হয়। তো সেই জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ব্রেড পকোড়া, ছেড়ে দিলাম। তো একে একে আমি এরকম লাল করে নিয়ে তো এরকম করে তুলে নেব। ওই একই তেলেই ডিমের চপগুলোও ভেজে ভেজে তুলে নেব। তো আমার কথা বলার ধরনে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো এখানে রেডি হয়ে গেল ব্রেড পকোড়া। সবাইকে জানাই খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।